আসসালামু আলাইকুম। আজকে যে ঘটনাটি আমি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমার সাথে শেয়ার করছেন কবির ভাই। কবির ভাইয়ের মুখ থেকে সরাসরি এই ঘটনাটি আমি শুনেছি। এই ঘটনাটি ঘটে যাওয়া 1986 সালে কবির ভাইয়ের দাদার সাথে। তো সেই কবির ভাইয়ের দাদার নাম ছিল মনসুর। তো সেই মনসুর দাদার সাথে মূলত এই ঘটনাটি ঘটে যাওয়া। তো সেই সময় মনসুর দাদা 1986 সালের কথা, সেই সময় মনসুর দাদা পান সুপারি বিক্রি করতেন। আমরা গ্রামে দেখি না যে ডালি বাঁশ দিয়ে বানানো গোল করে, আমাদের গ্রামের ভাষায় আর কি ডালি বলে, জানি না আপনাদের গ্রামের ভাষায় কি বলে, যাই হোক। তো সেই বাঁশের ডালিতে করে পান সুপারি চুন তাঙ্কু জর্দা যেগুলো আর কি পানের সাথে খাওয়া হয় সব কিছু ডালিতে সাজিয়ে নিয়ে তিনি বাজারে গিয়ে বিক্রি করতেন। এটাই আর কি তার পেশা ছিল সেই সময়। তিনি এটা করেই তার আর কি ঘর চালাইতেন সেই মনসুর দাদা। তো তিনি আর কি যে রাস্তাটা দিয়ে বাজারে যেতেন, তো সেই রাস্তাটার একটু আমি বর্ণনা দিয়ে নিই। তো মনসুর দাদা বলেছে যে ওই গাছটি নাকি যুদ্ধের আগের গাছ। তিনি বড় হয়েও দেখে যে ওই গাছটি ছিল, ওই মনসুর দাদা বড় হয়েও দেখতে পেয়েছিল ওই গাছটি সেখানে আছে। তাহলে কত বছর আগের হতে পারে আপনারা ধরে নিন। তো এরকম একটি গাছ পড়তো বাজারে যাওয়ার পথে, এবং ওই গাছ থেকে 3-4 মিনিট হেঁটে সামনে গেলে একটি পরিত্যক্ত বাড়ি পড়তো। ওই পরিত্যক্ত বাড়িটিও অনেক আগের, যুদ্ধের আগের। তো যুদ্ধের সময় ওই ওই বাড়িতে যারা থাকতো, যুদ্ধের সময় তারা ওই বাড়ি ছেড়ে অন্যদিকে চলে যায়, বা কোথায় যায় কেউ বলতে পারে না। তারপর থেকেই ওই বাড়িটি আর কি পরিত্যক্ত ছিল। এখন পর্যন্ত নাকি ওই বাড়িটি আছে, কিন্তু ওই বাড়িতে কেউ থাকে না, ওই ঘর বাড়িগুলো নেই, কিন্তু জায়গাটা এখন আছে আর কি। যাই হোক, তো সেই মনসুর দাদা এরকম পান সুপারি বাজারে গিয়ে বিক্রি করতো। তো প্রত্যেক দিন এরকম যাওয়া আসা করতে থাকে ওই রাস্তা দিয়ে, বট গাছের তল দিয়ে, ওই বাড়ির পাশ দিয়ে এরকম যাওয়া আসা করতে থাকতো, কিন্তু কখনো তার সাথে কোনো কিছু ঘটে নাই। আর একদিন হঠাৎ করে তার সাথে একটা ঘটনা ঘটে, সেই ঘটনাটাই মূলত কবির ভাই শেয়ার করছেন, এবং ওই কবির ভাইয়ের সাথে তার দাদা শেয়ার করছিলেন, সেই মনসুর দাদা। তো এরকম একদিন মনসুর দাদা পান সুপারি নিয়ে বাজারে যায়, 1986 সালের কথা। তো যাই হোক, তিনি বাজারে যাওয়ার পর তিনি তো পান সুপারি বিক্রি করতেন যে জায়গাটাতে বসতেন, প্রত্যেকদিন একই জায়গায় বসতেন। যাই হোক, এরকম তিনি পান সুপারি বিক্রি করতেন। তো দেখা যায় যে সেই দিন নাকি, যেদিন এই ঘটনাটা ঘটে, সেই দিন তার পান সুপারি ওই রকম বিক্রি হচ্ছিল না। প্রত্যেক দিন তিনি সন্ধ্যার আগে আগে বাড়িতে ফিরে আসতেন, বা সন্ধ্যার একটু পরেই বাড়িতে ফিরে আসতেন। সেই দিন নাকি কোনো রকমভাবেই তার পান সুপারি ওই রকমভাবে বেচা কিনা হচ্ছিল না। তো তিনি অপেক্ষা করতে থাকে যে দেখা যায় যে হয়তো পান সুপারি বিক্রি হবে। এরকম করতে করতে তিনি প্রায় রাত 9টা বা 9:30টার মতো বাজায়। তো সেই সময় দেখা যায় যে গ্রামে অনেক রাত। তিনি ওই ডালি পান সুপারি নিয়ে দেখে, মানে যখন বাড়িতে ফিরবেন তখন দেখে যে ওই বাজারে কোনো লোকজন নেই, তিনি একাই ওই বাজারে বসেছিলেন। তো গ্রামে সেই সময় তো অনেক রাত। তো তিনি এখন বাড়িতে ফিরবেন, ফেরার পথেই মূলত তার সাথে এই ঘটনাটি ঘটে। তো ওই বাজার থেকে বাড়িতে ফিরতে প্রায় দেখা যায় যে 35 বা 40 মিনিট সময় লাগে পায়ে হেঁটে আসতে গেলে। সেই সময় কোনো গাড়ি ঘোড়া ছিল না, তিনি পায়ে হেঁটেই আর কি প্রত্যেক দিন যাওয়া আসা করতেন। 40 মিনিট বা 35 মিনিট এরকম সময় লাগে। যাই হোক, তিনি আসতে থাকে। তিনি যখন ওই পরিত্যক্ত বাড়িটার কাছে আসে, তখন প্রায় রাত 10টার মতো বেজে গেছে। তিনি যখন ওই পরিত্যক্ত বাড়িটার কাছাকাছি আসেন, বেশ দূর থেকেই তিনি একটা জিনিস দেখতে পায় যে ওই বাড়িতে 2টি লোক ঢুকতেছে। লোক লোক 2টি এমন ছিল যে অনেক লম্বা, সাধারণ মানুষের থেকে অনেক লম্বা, এবং তাদের শরীরে কোনো কাপড় চোপড় ছিল না। আর তাদের শরীরে আর কি লাল কাপড় বাঁধা, মানে লাল কাপড় দিয়ে পেঁচানো, এবং তাদের চুলগুলো নাকি অনেকটাই বড় ছিল। এতটাই বড় ছিল যে চুলগুলো মাটিতে পড়ে আছে, এরকম বড়। আর লোক 2টি অনেক লম্বা। ওই মনসুর দাদা ভালো করে খেয়াল করে, লোক 2টি দেখতে সেম, একই রকম, কোনো আলাদা নেই তাদের ভিতর। আমরা মানুষরা যেরকম চেহারা ভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন বিভিন্ন হয়ে থাকে, তাদের চেহারা নাকি একই রকম ছিল। একটা মানুষকে কপি করলে 2টা হয় না, সেম ওই রকম তিনি দেখতে পাচ্ছিল। 2টা লোকই একই রকম। তিনি তো প্রথম ওই 2টা মানুষ মনে করতেছিল। যাই হোক, তিনি দেখে যে ওই লোক 2টা আর কি ওই পরিত্যক্ত বাড়ির ভিতরে প্রবেশ করতেছে।
তিনি অবাক হয়ে যায় যে একই রকম দুইটা লোক, একই রকম চুল লম্বা, এবং এই লোক দুটো তো এই গ্রামের না, এর আগে কখনোই দেখি নাই। মনসুর দাদার আর কি মনের ভিতরে কৌতূহল সৃষ্টি হয় যে আসলে এগুলো কারা, এই দুইটা লোক কারা, তারা ওই পরিত্যক্ত বাড়িতে কেন যাচ্ছে। তো এক পর্যায়ে মনসুর দাদার চোখের সামনেই ওই লোক দুটা বাড়ির ভিতরে প্রবেশ করে। যখন প্রবেশ করে, মনসুর দাদার ভিতরে তো কৌতূহল যে লোকগুলোকে, তিনি দেখার জন্য তাদের পিছন পিছন যেতে থাকে চুরি করে। তার মাথায় কিন্তু ওই পানের ডালি এবং পান সুপারি সব কিছুই ছিল তার মাথায়। তিনি দেখতে দেখতে ওই বাড়ির ভিতরে প্রবেশ করে, মানে বাড়ির ভিতরে প্রবেশ করার পর তিনি আড়াল থেকে দেখার চেষ্টা করে যে ওই লোক দুটো কী করে বা কোথায় গেল। তো তিনি দেখতে থাকে। তিনি যখন ওই পরিত্যক্ত বাড়ির ভিতরে প্রবেশ করে, তিনি যেটা দেখতে পায় যে তিনি দেখে ওই বাড়ির আঙিনার ভিতরে অনেক জঙ্গল হয়েছিল সেই সময়, গাছগাছালি আর কি, মানে অনেক একটা অবস্থা খারাপ। তো তিনি দেখে যে দুইটা লোক ঢুকেছিল, ওই দরবেশ টাইপের মতো আর কি, ওই লোক দুইটা বাড়ির ভিতরে ঢুকেছিল। তিনি আর ওই দুইজন লোককে দেখতে পাচ্ছে না। তিনি দেখে বিশাল বড় বড় দুইটা কুকুর আঙিনার ভিতর দাঁড় হয়ে আছে, এবং কুকুর দুইটা এক একটা গরুর সমান, গরুর থেকেও বড় হবে এইরকম। তাদের চোখ দুটো হচ্ছে বলের মতো, আগুনের মতো লাল। তিনি এইটা দেখে। তিনি কিন্তু দেখেছিল দুইটা লোক ওই পরিত্যক্ত বাড়িতে ঢুকেছে। তিনি যখন ওই বাড়িতে দেখার জন্য আর কি যায় যে লোক দুইটা কোথায় গেল, তখন তিনি দুইটা কুকুর দেখতে পায়। কুকুর দুইটা এক একটা গরুর সমান, এবং চোখগুলো বলের মতো, আগুনের মতো লাল। এটা দেখার পর তিনি ভীষণ ভয় পেয়ে যায়। তিনি বুঝতে পারে যে না, এই দুইটা তো কোনো কুকুর না বা কোনো মানুষ না, আমি যা দেখছি তাহলে ভুল দেখছি। তিনি ওখান থেকে আসা শুরু করে দেয়, মানে বের হয়ে যাবে এরকম। তো তিনি যখন ওখান থেকে বের হয়ে ভালো মতোই আর কি রাস্তায় আবার চলে আসে। তার সাথে সেই সময় কিছু ঘটে না, তিনি শুধু ওই রকম জিনিসগুলো দেখতে পেয়েছিল। তো তিনি আসতেছেন যখন ওই বটগাছটার ওখানে আসে, তার সাথে এবার আরও ভয়ঙ্কর কিছু ঘটে, যে বটগাছটার কথা আমি শুরুতেই বলেছি। তো ওই বটগাছটার কাছে যখন তিনি নাকি আসে, ওই মনসুরদাদা দেখতে পায় যে বটগাছের নিচে আর কি দুটা পায়ের ছায়া। আমরা জ্যোৎস্নার রাতে যখন হাঁটাচলা করি রাত্রেবেলা লাইটের সামনে দিয়ে, তো আমাদের সাথে কিন্তু একটা ছায়া থাকে। তো ওই রকম ছায়া আর কি, পায়ের ছায়া, মানুষের ছায়া না, পায়ের, বিশাল বড় বড় দুইটা পায়ের ছায়া তিনি দেখতে পায় ওই বটগাছের নিচে। তো মনসুর দাদা সাইড দিয়ে তাকায়, আর ডানে বামে সব দিকে তাকায়, কোনো লোক দেখতে পায় না। তিনি দেখে দুইটা পায়ের ছায়া, এতটুকুই দেখতে পারে। তো মনসুর দাদা কিন্তু অনেক সাহসী ছিল। তো তিনি ওই পায়ের ছায়ার উপর যখন পাড়া দিয়ে আসতে ধরে, এবং ওই পায়ের ছায়ার উপর যখন পাড়া দেয়, সাথে সাথে ওই মনসুর দাদার পা দুইটা ধরে কেউ তাকে উল্টো করে ঝুলিয়ে ফেলে শূন্যের উপরে, মাথাটা মাটির দিকে এবং পা দুইটা আকাশের দিকে এইরকম। মানে তিনি বুঝতে পারে তার পা দুইটা কেউ ধরে আছে, কিন্তু তিনি কাউকে দেখতে পাচ্ছিল না। তখন তো ওই মনসুর দাদা ভয়ে অনেক চিৎকার চেঁচামেচি করতে থাকে, তার গলা দিয়ে নাকি কোনো আওয়াজ বের হচ্ছিল না। তো মনসুর দাদাকে তখন উল্টা করে ধরে, তখন আর কি তিনি উল্টো অবস্থায় দেখতে পায় যে দুইটা লোককে দেখেছিল ওই আর কি পরিত্যক্ত বাড়িতে ঢুকতে, সেই লোক দুইটা তার সামনে দাঁড় হয়ে আছে। এইবার ওই মনসুর দাদা উল্টো হয়ে তাদের চেহারা দেখতে পায়। চেহারাটা দেখে তিনি তো আরও চিৎকার দিতে শুরু করে, এতটাই ভয়ঙ্কর ছিল যে ওই লোক দুইটার মুখের ভিতরে কোনো চোখ ছিল না, দুইটা চোখ ছিল বুকের ভিতরে, এই পাশে একটা এই পাশে একটা, ডান পাশে একটা বাঁ পাশে একটা, দুইটা চোখ বিশাল বড় বড়, কিন্তু মুখের ভিতর কোনো চোখ ছিল না। যে দাঁতগুলো ছিল এক একটা বড় বড়, একটা আঙ্গুলের সমান, এতটাই বড় ছিল। এটা দেখার পর তো মনসুর দাদা আরও ভীষণ ভয় পেয়ে যায়। তিনি তো দোয়া দৌলত পড়বেন কি, কোনো কিছুই তার মনে পড়তেছিল না। তিনি ওই রকমভাবে উল্টোভাবেই ছিল। তিনি তো ভীষণ ভয় পেয়ে যায় এবং চিৎকার করতে থাকে, তার গলা দিয়ে কোনো রকম আওয়াজ বের হচ্ছিল না। তিনি ওই লোক দুইটাকে দেখতে পায় যে ওই লোক দুটা তার সামনে দাঁড় হয়ে আছে এবং অনেক জোরে জোরে হাসি দিচ্ছে, অনেক ভয়ঙ্করভাবে। তো মনসুর দাদা তো বুঝতে পারে আজকে তার কোনো ছাড় নেই, তাকে মেরেই ফেলবে, তিনি এইরকম বুঝতে পারে। যাই হোক, তিনি কিন্তু ওই রকম উল্টোভাবেই ছিল। তিনি বুঝতে পারে তার পা দুটা কেউ উল্টো করে ধরে আছে মাথাটা মাটির দিকে দিয়ে, এটা কিন্তু তিনি বুঝতে পারে। আর ওই লোক দুটা তার সামনে দাঁড় হয়ে আছে।
এইরকম বেশ আধা ঘন্টার মতো কেটে যায়। তো ওই লোক দুটা তার সামন থেকে যাচ্ছে না। তিনি দেখতেছে ওই লোক দুটা শুধু হেসেই যাচ্ছে ওই ভয়ঙ্কর চেহারা নিয়ে। তো এক পর্যায়ে মনসুর দাদা ওই রকম অবস্থায় থাকে। তো দেখা যায় যে তাদেরই গ্রামেরই একজন লোক কোনো একটা কারণে হারিকেন নিয়ে ওই বটগাছের দিকে আসতে থাকে এবং জ্যোৎস্না রাত ছিল, অনেকটা ক্লিয়ার দেখা যাচ্ছিল। তো মনসুর দাদা দেখে কেউ একজন তার দিকে আসতেছে হারিকেন হাতে নিয়ে, তাদের এই গ্রামেরই হইতে পারে। তিনি এটা মনে মনে ভাবে। যখন ওই হারিকেন আলা লোকটি মনসুর দাদার বেশ কাছাকাছি আসে, তিনি ওই মনসুর দাদাকে ওইরকম উল্টো অবস্থায় দেখতে পায় এবং মনসুর দাদাকে বলে যে, মনসুর, তুই এরকম উল্টো হয়ে আসিস কেন? তিনি কিন্তু বুঝতে পারে নাই যে তার সাথে এরকম ঘটনা ঘটতেছে। তো ওই লোকটি ভয় না পেয়ে সাহসী ছিল, তখনকার লোক কিন্তু অনেক সাহসী ছিল। তো ওই লোকটি ভয় না পেয়ে মনসুর দাদার শরীরে হাত দেয়। হাত দেওয়ার পর তো মনসুর দাদা শূন্যের উপরেই ছিল তখনই। ওই লোকটা হাত দেওয়া পর্যন্ত শূন্যতেই ভেসেছিল উল্টো হয়ে। তখন ওই লোকটি মনসুর দাদাকে হাত দিয়ে যখন ছোয়, তখন মনসুর দাদা ধূপ করে মাটিতে পড়ে যায়। সাথে সাথে পড়ে যাওয়ার পর মনসুর দাদার আর কিছু মনে থাকে না। যে লোকটি এসেছিল হারিকেন হাতে নিয়ে, তিনি এসে কিন্তু ওই লোক দুইটাকে দেখতে পায় নাই। ভয়ঙ্কর যে লোক দুইটা তাদেরকে দেখতে পায় নাই, শুধু দেখেছিল যে মনসুর দাদা উল্টো হয়ে ঝুলে আছে, কে তাকে ধরে আছে বা কি এরকম কোনো কিছু দেখতে পায় না শূন্যের উপরে। যখন তিনি শরীরে হাত দেয়, ধূপ করে মাটিতে পড়ে যায়। মনসুর দাদা মাটিতে পড়ে যাওয়ার পর লোকটি তো আরও চিৎকার চেঁচামেচি করতে থাকে। তো গ্রামের আরও লোকজন ছিল, তারা খুব দ্রুত সেখানে চলে আসে। তাদের চিৎকার চেঁচামেচি শুনে এসে দেখে মনসুর দাদা অজ্ঞান হয়ে পড়ে আছে। তাকে ধরে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই মনসুর দাদার জ্ঞান ফেরায়। 3-4 ঘন্টা পর মনসুর দাদার জ্ঞান ফেরে। তো জ্ঞান ফেরানোর পর তাকে জিজ্ঞেস করা হয় কি হয়েছে। তখন আর কি এই ঘটনাগুলো শেয়ার করে যে তার সাথে রাত্রেবেলা আসার সময় এই ঘটনাগুলো ঘটেছে। মূলত এই ছিল ঘটনাটি। অনেক রোমহর্ষক একটি ভয়ঙ্কর একটি ঘটনা আমরা শুনলাম। কবির ভাই তার দাদার মুখ থেকে শুনেছেন। তিনি তার দাদার মুখ থেকে এই ঘটনাটা শুনেছেন বহু বছর আগে। তো এই সময় এসে কবির ভাইকে আমি জিজ্ঞেস করছিলাম যে, ভাই কোনো ভৌতিক ঘটনা আছে কি আপনার কাছে, ধরুন আপনার সাথে ঘটে যাওয়া বা আপনার ফ্যামিলির কারোর সাথে ঘটে যাওয়া। তখন ওই কবির ভাই আমাকে বলে, আমার দাদার সাথে একটা ঘটনা ঘটে গিয়েছিল। সেই ঘটনাটা আর কি আমি আমার দাদার কাছ থেকে শুনেছিলাম। আমি তো তখন তাকে জিজ্ঞেস করি যে কী ঘটনা বলুন তো। তখন আর কি কবির ভাই আমাকে এই ঘটনাটা বলে। মূলত এই ছিল ঘটনাটি। তো আজকে এই একটি ঘটনায় থাকলো। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তো আবারও কথা হবে অন্য কোনো ঘটনায়। এই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সেফ থাকবেন। সবাইকে আসসালামু আলাইকুম।